সজল ভৌমিক মহাশয়কে সকলকে আজকের এই চৈত্র সকালের শুভেচ্ছা জানাই। এখানে সুন্দরভাবে সকাল সকাল সবার উপস্থিতিটা আমাদের সবার কাছে ভীষণ আনন্দের। সুন্দর হোক আমাদের আজকের এই দিন। সবার কাছে চলে যাব আমাদের সজল ভৌমিক মহাশয় দাদার বক্তব্যে। আজকের এই যোগকেন্দ্রিক আধ্যাত্মিক বিশুদ্ধ অনুষ্ঠানের সাফল্য কামনা করে পরমেশ্বর পরম পিতার চরণ কমলে শতকোটি প্রণাম জানাই। গুরুজি মহারাজ স্বামী রামদেবজির চরণ বন্দনা করি। আমাদের পরম প্রিয় সদ্য প্রয়াত স্বর্গীয় গোপাল জালানজির পবিত্র আত্মার চিরশান্তি কামনার্থে প্রার্থনা করি। বিশিষ্ট অতিথি রূপে উপস্থিত প্রাজ্ঞ অভিজ্ঞ শ্রদ্ধেয় ব্যক্তিবর্গকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। যোগ সংবাদ পত্রিকার বিশিষ্ট ওয়েল উইশার রূপে উপস্থিত উদার ব্যক্তিত্বগণকে আন্তরিক অভিনন্দন জানাই। অনুষ্ঠানে অংশগ্রহণকারী যোগ শিক্ষক শিক্ষিকা এবং যোগার ছাত্রছাত্রীদের আন্তরিক অভিবাদন জানাই। আজকের অনুষ্ঠানের সাহায্যকারী সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। স্বাগত ভাষণের প্রকৃত অধিকারী যিনি, আজকে যার এই ভাষণ দেওয়ার কথা ছিল, তার স্থানে দাঁড়িয়ে বারে বারেই তার কথা মনে হচ্ছে। তিনি সশরীরে আমাদের মধ্যে নেই ঠিকই, কিন্তু শরীরবিহীন হয়ে আজকে অবশ্যই আমাদের মধ্যে তিনি আছেন। হয়তো আপনাদের কারো পাশের সিটে তিনি বসে আছেন, হয়তো আমার পাশে দাঁড়িয়ে সবার অলক্ষ্যে তার আশীর্বাদের হাত আমার মাথায় স্পর্শ করে আছেন। আমাদের সকলের প্রিয় ও শ্রদ্ধেয় জালানজির আকাঙ্ক্ষিত এই 14তম জন্মোৎসব সফল করব। তার প্রাণাধিক প্রিয় যোগ সংবাদ পত্রিকার প্রগতিতে সাহায্য করব। আসুন আমরা এই সংকল্প করি। আমরা সকলেই মানুষ, জীবশ্রেষ্ঠ। দেখে নেব প্রদীপ প্রজ্বলনের জন্য পবন ওঝা মহাশয়, সিদ্ধার্থ কুমার জালান মহাশয়, ডক্টর নারায়ণ ভট্টাচার্য এক্স মেজর, কীর্তিপদ ভৌমিক তিনিও এক্স মেজর। দেখে নেব ডক্টর অভিজিৎ মহাশয়কে, ডক্টর প্রণব রায় মহাশয়কে। যারা এই মুহূর্তে এই সভাঘরে উপস্থিত আছেন তাদের সকলকে বলবো আমাদের এই প্রদীপ প্রজ্বলনে মধ্যে দিয়ে অনুষ্ঠানকে সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে। প্রদীপের শিখায় জেগে উঠুক আমাদের সকলের প্রাণ, এই ছোঁয়ায় সুন্দর হোক আমাদের আজকের এই অনুষ্ঠান। এই 14তম জন্মোৎসব আমাদের যোগ সংবাদ পত্রিকার, যার স্রষ্টা শ্রী গোপাল জালান মহাশয়, তাকে আমরা হারিয়ে ফেলেছি। তিনি আজ আর নেই আমাদের মধ্যে। মঞ্চে আহ্বান জানাবো যোগ সংবাদ পত্রিকার মোড়ক উন্মোচনের জন্য পত্রিকার সমস্ত সদস্যদের।
আমি একটু বলবো। চন্দ্রকান্ত রাঠোরজি, শিল্পী শ্রীমান ঐশ্বর্য রায়, পশ্চিমবাংলা রাজ্যের ভারত স্বাভিমান প্রভারী। অতিথিদেরকে বরণ করার পর এরপরে আছেন আমাদের শ্রদ্ধেয় স্বর্গীয় গোপাল জালানজির সুপুত্র সিদ্ধার্থ জালানজি, তাকে বরণ করে নিচ্ছেন আমাদের যোগী বোনেরা। হাততালির এরপর আওয়াজটা আছে কি সেই মতো হচ্ছে? গোপাল জালানজির সর্বক্ষণের সঙ্গে যিনি ছিলেন সেই বিনীত শর্মাজি, যিনি আমাদের পত্রিকার ব্যাপারেও বিভিন্নভাবে তার কাছ থেকে আমরা সাহায্য পেয়ে থাকি। তারপর আছেন আমাদের পশ্চিমবাংলার কিষাণ প্রভারী আশিসজি। আমাদের উপস্থিত যে সকল অতিথিরা উপস্থিত হয়েছেন, বিশিষ্ট অতিথি, তাদেরকে আমরা বরণ করে নিলাম। জালানজিকে উদ্দেশ্য করে স্মরণ করে তাকে আমাদের যোগ সংবাদ পত্রিকার পক্ষ থেকে স্বর্গীয় জালানজিকে যে সম্মানিত করব আমরা, এবং আমাদের তরফ থেকে যে ক্ষুদ্র যে একটা মোমেন্টো, সেটা আমরা তার সুপুত্র সিদ্ধার্থ জালানজির হাতে তুলে দেব। সিদ্ধার্থ জালানজিকে অনুরোধ করব একটু একবার কষ্ট করে আর একবার একটু মঞ্চে আসবেন। সম্মানিত অত আমি আমার চিন্তা ভাই খুবই ভালো লেগেছে, আমি আর কিছু বলতে পারছি না। নমস্কার। ওম। সবাই করতালি দিয়ে ভীষণভাবে সম্বর্ধনা করুন। আজকের এই অনুষ্ঠানে সমস্ত কিছু গোপাল জালানজির কারণেই হচ্ছে, ওনার স্মৃতিকেই ধরে রাখা। আজকে ওনার জায়গায় ওনার ছেলে এসে এই মঞ্চ থেকে এই যে সামান্য উপহার নিয়ে যাচ্ছেন, এটা আমরা খুব আপ্লুত, অভিভূত। আজকের এইবারের এই 14তম মঞ্চে ডেকে দেব কিশোর শিল্পী শ্রীমান ঐশ্বর্য রায়। কিশোর শিল্পী শ্রীমান ঐশ্বর্য রায়, তিনি আমাদেরকে সঙ্গীত পরিবেশন করে শোনাবেন। সেই দিনের কথা ভুলে হায় সেই চোখের দেখা, প্রাণের কথা সে বলা যায় পুরানো। शशि शेखरा मरकत प्रेक्षा चतुर्भि भुजै शङ्खं चक्रधनु शरांश्च दधति नैत्रैः स्त्रिभिः शोभिता। সমবেত নৃত্য, শিব নৃত্য পরিবেশনে আসছেন শ্রী শপথ কুণ্ডু মহাশয়ের তত্ত্বাবধানে গোসাইবাড়ি সান্ধ্যকালীন যোগা কেন্দ্রের 8 জন প্রতিনিধি। শ্রীমতী স্নিগ্ধা কুণ্ডু। जय हो शंकरा शंकरा आदिदेव शंकरा शिवाय शंकरा, तेरे जाप के बिना शंकरा चले ये सांस किस तरह। शिवाय शंकरा मेरा कर्म तू ही जान, क्या बुरा है क्या भला, क्या बुरा है क्या भला। तेरे रास्ते में मैं तो आंख मूंद के चला, तेरे नाम की ज्योत ने
হরিণঘাটা উপাসনা যোগ কেন্দ্র থেকে শ্রীমতী শেলি পাল মহাশয়া পরিচালনায় 12 জন যোগ সাধিকার সরস্বতী বন্দনা। শেলি দেখে নেব। হরিণঘাটা উপাসনা যোগ কেন্দ্র থেকে শ্রীমতী শেলি পাল মহাশয়া পরিচালনায় 12 জন যোগ সাধিকার সরস্বতী বন্দনা। শেলি मेरे रसिया मेरे मन बसिया मैं गोपी बनते आई हूँ मैं बरसाने से आई हूँ मैं ब्रज धानों की जाई हूँ तेरी मुरली के धुन सुन के मैं बरसाने से आई
श्वेत पुष्पशोभिता विशालक्ष्मी विद्यादेवी नमः स्तुते विद्यादेवी नमः स्तुते विद्यादेवी नमः स्तुते মিস করলাম আমাদের প্রিয় জালানজিকে, যিনি আমার কাছে নতুন নতুন কিছু উপস্থাপনা চাইতেন, প্রত্যেকবার ভীষণ বলতেন। আজকে সত্যি খুব কষ্ট হচ্ছে ওনার জন্য। ওনার আত্মার শান্তি হোক, যেখানেই থাকুক, উনি যেন এই সমস্ত প্রোগ্রামটি দেখেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। সঙ্গে আমাদের সুব্রতদা, প্রাক্তন কেন্দ্রীয় উপকারী, শুধু আমাদের পশ্চিমবাংলার নয়, সারা পূর্বাঞ্চলের উনি। এবং সব থেকে বড় কথা যে আমাদের স্বামীজি মহারাজের স্নেহধন্য আমাদের সুব্রতদা বহুদিন যাবত আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে। এবং সব থেকে বড় কথা, উনি পতঞ্জলির কর্পোরেট মেম্বার। আপনারা জানেন যে কর্পোরেট মেম্বার হতে গেলে পরে দান দিতে হয় 11 লাখ, তবে সুব্রতদা তার অনেক উপরে রয়েছেন, যেটার হিসাব আমাদের কাছেও নেই। এবং একটা সময় শুধু আমাদের পশ্চিমবাংলার, কলকাতা রাজ্য এবং পশ্চিমবাংলা রাজ্যের বিভিন্ন জেলা, সেই সাথে সাথে পূর্বাঞ্চলের দিকে যত আমাদের ডিস্ট্রিক্ট রয়েছে, সম্পূর্ণটা দায়িত্ব উনি পালন করে গেছেন। এবং যে সময় আমাদের এখানে স্বামীজি মহারাজ পা রেখেছিলেন, প্রথম যখন তিনি বাংলা সফরে এসেছিলেন, সেই সময় যে যারা দায়িত্বের মধ্যে প্রধান ভূমিকা নিয়েছিলেন, তার মধ্যে আমাদের সুব্রতদা। ছোটোখাটো মানুষ হলেও তার গুণের অন্ত নেই। আমরা সকলে তাকে আজকে বরণ করে নিচ্ছি আমাদের যোগ সংবাদ পত্রিকার পক্ষ থেকে। আপনারা সকলে একবার জোরে করতালি দিয়ে সুব্রতদাকে অভিনন্দন জানাবেন। আমাদের সামান্য প্রতীকজি আমাদের যোগ সংবাদ পত্রিকার ব্যাপারেও তার অবদান অনস্বীকার্য। এবং আজকে যে সমগ্র অনুষ্ঠানটা জাজ হিসাবে যাদেরকে আমরা মনোনীত করেছি, তার মধ্যে প্রধান হচ্ছেন আমাদের সুব্রত। আর একজনকেও ডেকে নিচ্ছি মঞ্চে, মণিমালা মুখার্জি। উনিও আজকে জাজের ভূমিকা পালন করছেন, মণিমালা মুখার্জি। রাখি সামনের সিটের উপরে একটা ডায়েরি, যদি আপনারা কেউ পেয়ে থাকেন, LICর একটা ডায়েরি এইখানে রয়েছে। ওতে শুধু সেবকের না, সেবকের সঙ্গে এখানে যারা সেবকের কাছে LIC করেছেন তাদের সব কিছু নথি রয়েছে। হারিয়ে গেলে পরে অনেক কিছু কেলেঙ্কারি হয়ে যাবে, যার জন্য সেবক খুব উদ্বিগ্ন ছিল। যা পেয়েছি, ধন্যবাদ সেবক, ধন্যবাদ জানাচ্ছি তার জন্য। বিশেষ ধন্যবাদ জানাই এবং পরবর্তীকালে তাকে আমি যাবার ডেকে নেব। মণিমালা
মণিমালাদিকে আমরা বরণ করে নিচ্ছি। অনুপ চক্রবর্তী বরণ করে নিচ্ছি উত্তরে দিয়ে। সেই সঙ্গে বলবো আমাদের সজলজিকে আমাদের পদক দিয়ে তাকে অতিথি আপ্যায়ন করে নিলাম আমরা সবাই। আর একবার একটুখানি জোরে করতালি। কলাবতী সঙ্গীত শিক্ষায়তনের দ্বিতীয় এবং তৃতীয় প্রোগ্রাম। দ্বিতীয় প্রোগ্রামটি হলো গুরু বন্দনা এবং তৃতীয় প্রোগ্রামটি শতকণ্ঠে শিবস্তোত্র পাঠ। আমাদের সকলের অত্যন্ত প্রিয় গোপাল জালানজি। জালানজির অকালে প্রয়াণে আমরা ব্যথিত, শোকাহত, মর্মাহত। ওনার কর্মকাণ্ডের ব্যাখ্যা দেওয়ার মতো কথারা আজ অধরা। ওনার নিরলস প্রচেষ্টা যোগ সংবাদ পত্রিকাকে প্রশংসার শিখরে পৌঁছে দিয়েছেন। উনি সুন্দর মন মানসিকতা ও সুন্দর ব্যবহার দিয়ে সকলকে ভালোবাসার এক সুতোয় বেঁধে গেছেন। যোগ সংবাদ পত্রিকার সকল অনুগামীদের কাছে উনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। জালানজির কাছে আমরা চিরকৃতজ্ঞ। ওনার আত্মার শান্তি কামনা করি। উনি যেখানেই থাকুন ভালো থাকুন, শান্তিতে থাকুন। শ্রদ্ধা জ্ঞাপনে শ্রদ্ধেয় জয়ন্ত দাস মহাশয়ের অনলাইন মর্নিং ডেলি যোগা পরিবার ও কলাবতী সঙ্গীত শিক্ষায়তনের শিক্ষিকা শ্রদ্ধা শ্রীমতী জয়শ্রী বিশ্বাস মহাশয় ও তার ছাত্রছাত্রীবৃন্দ, ধন্যবাদ।
দ্বিতীয়টি আর্টিস্টিক যোগা। जय हो शंकरा आदिदेव शंकरा तेरे जाप के बिना चले ये सांस किस तरह मेरा कर्म तू ही जान क्या बुरा है क्या भरा तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला तेरे नाम की जोत ने सारा हर लिया तमस मेरा नमो नमो जी शंकरा भोलेनाथ शंकरा जय त्रिलोकनाथ शंभु हे शिवाय शंकरा नमो नमो जी शंकरा भोलेनाथ शंकरा रुद्रदेव हे महेश्वरा सृष्टि के जन्म से भी पहले तेरा वास था ये जग रहे या ना रहे रहेगी तेरी आस्था क्या समय क्या प्रलय दोनों में तेरी महानता 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 सीपियों की ओट में मोतियां हो जिस तरह मेरे मन में शंकरा तू बसा है उस तरह मुझे भरम था जो है मेरा था कभी नहीं मेरा अर्थ क्या निरर्थ क्या जो भी है सभी तेरा तेरे सामने है झुका मेरे सर पे हाथ रख तेरा नमो नमो जी शंकरा भोलेनाथ शंकरा जय त्रिलोकनाथ शंभु हे शिवाय शंकरा नमो नमो जी शंकरा भोलेनाथ शंकरा रुद्रदेव हे महेश्वरा
दूसरों के वास्ते तू सदैव ही जिया, मांगा कुछ कभी नहीं, तूने सिर्फ है दिया। समुद्र मंथन का था समय जो अपड़ा, द्वंद्व दोनों लोक में। সম্পাদের তৃতীয় প্রোগ্রামটি 11 জন মিষ্টি শিশু এবং স্পেশাল চাইল্ডদের নিয়ে। সম্পাদের প্রচেষ্টাকে অনেক অনেক ধন্যবাদ। ওয়েল ডান। এই সমস্ত স্পেশাল চাইল্ডরা অসম্ভব মোডি হয়, তাদেরকে এইভাবে তৈরি করা, এর জন্য সম্পাদিকে আমাদের সকলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। এবার আমি আমার মাইক তুলে দিচ্ছি পরের সঞ্চালক সমীর কর এবং সোনালিকা গড়াইকে। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ সম্পাদিকে। আপনারা দেখতে পারলেন কঠোর পরিশ্রমের মাধ্যম দিয়ে এই সমস্ত যারা শিশু যাদেরকে দেখছেন আপনারা এখানে সকলেই প্রতিবন্ধী, তাদেরকে কিভাবে হাতে করে তৈরি করেছেন, তার জন্য ফের আরেকবার সবাই মিলে একটু সম্পাদিকে এবং ওদেরকে করতালি দিয়ে এদেরকে উৎসাহিত করবেন। আমরা আবার আগামী দিনে এদের দেখা পাবো, তখন হয়তো দেখবেন এরা আরো কত সুন্দরভাবে এখানে এই মঞ্চেই তারা অনুষ্ঠান পরিবেশন করবে। दोस्त
আমরা শুনেছি প্রথম দিকে নদিয়ার শান্তিপুরের বাইগাছি যোগকেন্দ্রের ঐতিহ্যদের কণ্ঠ থেকে একটি সঙ্গীত পরিবেশন। সেই সঙ্গীত পরিবেশনে যোগ সংবাদের প্ল্যাটফর্ম থেকে তাকে ছোট্ট একটি মেডেল উপহার দেওয়া হচ্ছে, কিন্তু তার এই উপহারটা তার কাছে সামনের যোগের জীবনের কাছে বড় একটা শক্তি, বড় একটা তার এই যোগের পথ। এই পথে আপনারা আসতে আশীর্বাদ করুন এবং করতালির মাধ্যমে উৎসাহ প্রদান করুন। উপহারটি তুলে দিলেন আমাদের যোগ সংবাদের অন্যতম বিশিষ্ট এই কমিটির শ্রীযুক্ত সজল ভৌমিক মহাশয়। ডেকে নিচ্ছি আমরা বেলঘরিয়া বাসুদেবপুর রিক্রিয়েশন ক্লাবের যোগ সেন্টারের শ্রী কীর্তিপদ ভৌমিক মহাশয়কে। ওনার তত্ত্বাবধানে 6 জন যোগ সাধিকা উপস্থাপনা করবেন চন্দ্র প্রণাম। ধন্যবাদ। নৈহাটি আরোগ্য যোগ কেন্দ্রের প্রত্যেকটা সাধিকাগণকে বিশেষ করে অভিনন্দন জানাই। এই যোগ পত্রিকার বিশিষ্ট সদস্য মাননীয় সেবক ঘোষ মহাশয়কে। অসাধারণ একটি পিরামিডের মধ্যে তৈরি করে দিয়েছে, শেষটা দারুণ। আমরা আরো করতালি দিয়ে তাদেরকে অভিনন্দন করব। যোগার উপরে সে অসম্ভব ভালো পারফর্ম করলেন। ওনাদের তত্ত্বাবধানে এই অনুষ্ঠানটি যিনি সঞ্চালনা করছেন তাকেও আমি ধন্যবাদ জানাই। আপনার অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে এটুকু জেনেই খুব ভালো লাগলো। যোগ সংবাদে থাকলে আমরা অনেক কিছুই করতে পারবো। এরকম আজকে যারা এই হলে আছেন আমার থেকে একটা বার্তা যাচ্ছে, সেটা হচ্ছে আপনারাও আগামী দিনে আরও ভালো প্রোগ্রাম করবেন, আরও ভালো জায়গায় আমরা অনুষ্ঠান করব। এর জন্য আমরা সংকল্প নেব। যারা এখানে আসছেন তারা শুধু দেখছেন, শুধু এইটুকুই না, নিজেদের মধ্যে আবার 1 বছরের সময় পাচ্ছেন, সেটুকু আপনাদের কাছে আমার পরবর্তীভাবে নিবেদন এবং থাকছে। এটুকুই বলে আজকে আমার এখানেই অনুষ্ঠানটা। আমরা সেবকদার জন্যেও একটা খুব করজোরে একটা আমরা হাততালি আমরা খেয়ে নেব।
এবং নতুনদের কাছেও খুব বড় মাপের একটা অনুপ্রেরণা। বিহুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগিল রে চম্পা ফুটিছে চামেলি ফুটিছে তার সুবাসে ময়নায় আমার ভাসিল রে বিহুরে লগন মধুরে লগন আকাশ जो है अलबेला मद नैनो वाला जिसकी दीवानी ब्रिज की हर बाला वो किसना है वो किसना है वो किसना है वो किसना है किसना है जो है अलबेला मद नैनो वाला जिसकी दीवानी ब्रिज की हर बाला वो किसना है वो किसना है वो किसना है किसना है সূর্য প্রণাম। आकाश की गहराइयों में एक नदी से बह रहे हैं आदि योगी शून्य सन्नाटे टपकते जा रहे हैं সকলে করতালি দিয়ে ওনাদের উৎসাহিত করবেন। ओम रवये नमः ओम सूर्याय नमः ओम भानवे नमः ओम खगाय नमः ओम पूष्णे नमः ओम हिरण्यगर्भाय नमः ओम मरीचये नमः। চিঠি লিখবো ভাবছিলাম, কিছুতেই হয়ে উঠছিল না। আজ কোনো ঘটনার নিরিখে তোমাকে চিঠি লিখতে বসলাম। ছেলেবেলায় আমাদের দোতলার ড্রয়িং রুমে তোমার ছবি, জন্মদিনে পেতাম বই, সেখানেও তুমি। বাবার গল্পে তোমার বীরত্ব দেখতে দেখতে শুনতে শুনতে ক্রমে আমিও তোমার ভক্ত। বাবা বলতেন ইন্ডিয়ার আর একজন নেতাজির দরকার ছিল, মা গাইতেন বীর সুভাষের মহান দেশ। দাদু বলতেন ছেলেটাকে ওরা শেষ করে দিল, ঠাম্মার চোখে তখন আঁচলের খুঁট। এসবের মধ্যে বড় হওয়া আমিও কেমন যেন ঘড়ির মধ্যে থাকতাম, ভাবতাম পারতে, তুমি পারতে, তুমি সব পারতে। যদি আর একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম। আজ উত্তর 40-এও আমার একই ঘোর, তুমি পারতে। কেননা দেশের মাটিতে দেশপ্রেমের মতো জোরালো একটা ঝাঁকুনি দেবার ক্ষমতা তখন কারোর ছিল না। এখনো আছে কি? তোমার হারিয়ে যাওয়ার পরে দেশে কত কমিশন বসেছে, ভারতের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কোনো পীর, কোনো সন্ত, কোনো দয়ালু বৃদ্ধকে দেখে ভুল করেছে সবাই, ছুটে গেছে তুমি মনে করে।
কিন্তু ফিরেছে মাথা নেড়ে। তবু তোমাকে পাবার আশায় বুক বেঁধেছে। তুমি তো শুধু বসুবাড়ির নও, গোটা ভারতবর্ষের মণিকোঠার হীরক, যার আলোর শুদ্ধতা কালোকে সাদা করতে পারে। এই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল তুমি আসবে, আসবেই, কিন্তু এলে না। কেটে গেল অনেকগুলো বছর, পেরিয়ে এলাম জীবনের অনেক গলি খুঁজি। এখন তুমি বিমানবন্দরে, সভা সমিতিতে, রিসার্চ ব্যুরোতে, এমনকি ছেলের নামকরণেও। শুধু হৃদয় যেন দোলা দেয় না। জানো, তোমার জন্মদিনটা এখন সবাই ছুটির দিন বলে আয়েশ করে উপভোগ করে। আর ছেলেরা, তারা তো এখন দেশ থেকে বিদেশের খবরই বেশি রাখে। আর মেয়েরা তাদের স্বাধীনতার ভেলায় চড়ে হতচকিত। শুধু মাটিটা কাঁদে, সেই কান্না যেন ভূমিকম্প, খরা, এলোনিনা বন্যা হয়ে চারিদিকে ভাসিয়ে দেয়। এখনো অভিমান করে শুয়ে থাকবে রেনকোজিতে। আর যখন ঘাড়ের উপরে AK-47 এর নিঃশ্বাস, রক্তের হরি খেলা ধর্মের জিগিরে, তখন শোনাও সেই আওয়াজ, আমি সুভাষ বলছি। जिससे जुड़ी है प्रकृति, विश्वास ये एक योग है, अब दूर है एक रोग है। आलस से हम लड़ते रहे, हर रोज योग करते रहे, ये ऊर्जा है एक जीत की, इसमें शांति संगीत की शक्ति है, ये एक साधना है, प्रेम की आराधना। তারই মঞ্চে সজল কুণ্ডু মহাশয়কে দীপা মজুমদারের হাত দিয়ে আমরা বাঙালি, সত্যে ঐক্যে আনন্দে জীবন প্রদীপ জ্বালি, সত্যে ঐক্যে আনন্দে জীবন প্রদীপ জ্বালি। আমরা সমব্রত পালি, আমরা কেন ব্রত পালি, আমরা সমব্রত পালি, আমরা কেন ব্রত পালি। কণ্ঠ মোড়া অঙ্গ আমরা ছন্দে সঞ্চারী, কণ্ঠ মোড়া অঙ্গ আমরা ছন্দে সঞ্চারী। আমরা বাঙালি, আমরা বাঙালি, আমরা বাঙালি, আমরা বাঙালি। লাগো কাজে কোমর
থাকে যারা তারাই আসল ভদ্রলোক। চল কোদাল চালায় ফুলে মানের বালায়, ছেড়ে অলস মেজাজ হবে শরীর জ্বালায়। চল কোদাল চালায় ফুলে মানের বালায়, ছেড়ে অলস মেজাজ হবে। युग नया युग आ रहा है, युग नया युग आ रहा है, युग नया युग आ रहा है। नई रूपरेखा बनी जिंदगी की, हवाएं नई अब बहेगी। इसकी मिट्टी से बने तेरे मेरे बदन, इसकी धरती तेरे मेरे वास्ते गगन। इसने ही सिखाया हमको जीने का चलन, जीने का चलन। इसके वास्ते सार है मेरा तन, मेरा वतन, वतन, जाने मन, जाने मन। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वहीं चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो बहनाया नमक लगाए रे, के देखे न भाले न जाने न दाए रे। दिशा हारा क्या मुंबो का मुंटा रे। सुहासिनी सुमधुर भाषिणी, सुखदां वरदां मातरं वन्दे मातरम्। वन्दे
मरना यहाँ इसके सिवा जाना कहाँ, जीना यहाँ मरना यहाँ इसके सिवा जाना कहाँ। जी चाहे जब हमको आवाज दो, हम थे यहीं, हम थे यहाँ अपने दोनों जहाँ, इसके सिवा जाना कहाँ। ব্যাংকে টাকা বাড়ার সঙ্গে বাড়ে যদি ভুড়ি, আর যদি পাওয়ার হলো ধরলে কিসের জারি জুড়ি। এই খক্ষ খক্ষ কাশো যদি বেদম হাতের টানে, আর দাওয়াই ঢালার পিতে হয়ে বাঁচার কি বা মানে। শরীর খানা গরম, আগে শরীর গরম, তোলে ফসল যা ফলাবি জমি তৈরি করো। শরীর খানা গরম, আগে শরীর গরম, নইলে পরে সব বন্ধু ধার্য কিছু করো। বাল্মীকি বেছিলেন যেন দিব্যি পাকা আমটি, ওসব মহাকাব্য লিখতে নইলে হতো খামতি। আর নারদ ঠাকুর ভরত মুনি ছিলেন না তো শুধু গুণী, হাতের পায়ের গুলকি ছিল মাপ যদি করাত, কামা গোবর ভেবে চেকা হয়ে ঠিক থাকতো। ফুলের ঘায়ে মূর্ছা গেলে কালিদাসের কাব্য, 2000 বছর ধরে থাকতো কি আর কাব্য। কলম দেখে বুঝি যে তার কবি কেমন গড়, তাই তো বলি শরীর গড়, আগে শরীর গড়। স্যান্ড হব এই প্রকাণ্ড বুকের ছাতি খানা, শ্যামাকান্ত হয়ে দেব বাঘের ডেরায় হানা। স্যামসন কি হারকিউলিস কি জিউলিস কি ভাবি। মেজর নারায়ণ ভট্টাচার্য মহাশয়কে আমরা মঞ্চে আসার জন্য বলছি। বিশিষ্ট অতিথি উনি বিখ্যাত কার্ডিওলজি, ওনার প্রোগ্রাম আমরা টিভিতে দেখেছি, আর আজকে আমরা সরাসরি ওনাকে পেয়েছি, যেটা আমাদের একটা পরম সৌভাগ্য। আরেকটি কথা বলি, স্বর্গীয় গোপাল জালানজি উনিই কিন্তু চিকিৎসক ছিলেন। আসুন ডাক্তারবাবু, আসুন ডাক্তারবাবুকে ওইখানে। সরি, আমার গলাটা কি খারাপ আছে। আপনাদের উপস্থিত সকল অতিথিবৃন্দকে আমার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমি জাস্ট 2-4 কথা বলতে চাই, কারণ আপনাদের প্রোগ্রাম দেখে আমি আপ্লুত। জন্মদিন 14তম জন্মদিন যোগ সংবাদ, সুতরাং জন্মদিন সততই আনন্দের হয়, কিন্তু এর পিছনে কোথাও যেন একটা দুঃখের সুর বাজছে। কারণ গোপালজি, যার কারণে আমি আজকে আপনাদের মধ্যে এসেছি, তিনি আমার 20 বছরের পেশেন্ট ছিলেন। হ্যাঁ, ভালো হলো এই আলোটা জ্বালাতে। 20 বছরের পেশেন্ট ছিলেন। এই 20 বছর ধরে উনি আমার আত্মার আত্মীয় ছিলেন। উনি প্রত্যেকটা সময়ে যখন আপনাদের যোগ সংবাদ শুরু হয় তখন থেকে আমি জানি, প্রত্যেকটা স্টেপে উনি আমাকে বলতেন, বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামে আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন, কিন্তু আমি যেতে পারিনি। বিশ্বাস করুন, আমার টাইম হয়নি, আমি সে সুযোগ পাইনি। তো আজকে যখন গোপালজি নেই, সেই প্রোগ্রামে আমি আরো এই কারণে এসেছি, এই প্রোগ্রামে নিমন্ত্রণ আপনারা আমাকে করেছেন,
কিন্তু যিনি করে গেছেন তিনি হচ্ছেন গোপালজি। গোপালজি আমাকে বলেছিলেন আপনাকে এই প্রোগ্রামে আসতেই হবে, তো সেই জন্য আমি এসেছি। আপনাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই। আপনাদের সাথে যোগ হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আপনাদের কোনো অনলাইন প্রোগ্রামে আপনারা হয়তো আমাকে দেখেছেন, সময় বেশি নেই, খালি এইটুকু বলে যাব যে গোপালজি ছিলেন এই সংস্থার প্রাণ পুরুষ। তার প্রতি আমার অশেষ শ্রদ্ধা, ভালোবাসা। তার ফ্যামিলির সাথেও আমার খুব যোগাযোগ আছে, কিন্তু আমার মনে হয়েছে গোপালজি যদি আরও কিছুদিন আমাদের সাথে থাকতেন। লাস্টেও উনি আমার কাছে প্রায় 5-6 বার এসেছেন, কিন্তু খুব একটা সুযোগ পাইনি। ওনাকে সেরকমভাবে আর ট্রিট করে সুস্থ করার মতো অবস্থায় উনি ছিলেন না। যাই হোক, তাঁর আত্মার শান্তি কামনা করি। সেকেন্ড যে কথাটা বলছি সেটা হচ্ছে, আমি একটি বিশেষ কাজ করি, যদি আপনাদের কারুর কাজে লাগে, যেটা গোপালজি আমাকে সবসময় বলতেন যে ডাক্তারবাবু আপনি আসুন, আপনাকে একটু পরিচয় করিয়ে দিতে চাই। কারণ আজকের দিনে মানুষের যা পরিস্থিতি, তাতে করে মানুষরা কি করে ভালো থাকবে আপনাকে দেখলে তারা জানতে পারবে, তারা বুঝতে পারবে। আমি কোনো অপারেশন ছাড়া হার্টের ট্রিটমেন্ট করি। আমার 26,000 পেশেন্ট ওয়ার্ল্ড ওয়াইড আমেরিকা, অস্ট্রেলিয়া, প্যারিস, সব জায়গার এন্টায়ার মিডল ইস্টের পেশেন্ট আছে, বাংলাদেশ, নেপাল, ভুটানের পেশেন্ট আছে। আপনাদের মধ্যে হয়তো কয়েকজন আমার পেশেন্ট আছেন, আমি যে জানি কয়েকজন আমার পেশেন্ট আছেন। সেই জন্য আপনাদেরকে শুধু এই মেসেজটুকু দিয়ে যেতে চাই যেটা গোপালজি দিতে চেয়েছিলেন। আমি সেই জন্যই এসেছি, ওনাকে স্মরণ করতে এসেছি। আমি অপারেশন ছাড়া যদি কারুর হার্টের ট্রিটমেন্ট লাগে, আপনারা সকলেই জানেন যে হার্টের অপারেশন মানে বাইপাস, অ্যাঞ্জিওপ্লাস্টি আর স্টেন্টিং আজকের দিনে কি হারে বাজারে চলছে, কিন্তু এর কোনো প্রয়োজন হয় না। সেটা আপনারা আমার কাছে আসলে বুঝতে পারবেন। আমার একটা চ্যানেল আছে আসল হেলথ বলে, যদি চান, সময় কম, আমি বেশি কথা বলতে চাই না। আসল হেলথ, ASOL, ইউটিউবে যাবেন, আসল হেলথ চ্যানেলে যাবেন, গেলে আমার কি করে হার্ট ভালো থাকে, কি করে হার্টের ট্রিটমেন্ট করা যায়, কি করলে ডায়াবেটিস প্রিভেন্ট করা যায়, কি করলে ডায়াবেটিস থেকে ভালো থাকা যায়, এবং আমার 6টা কোর্স আছে, সেই কোর্সগুলোও ফলো করতে পারেন। হাউ টু প্রিভেন্ট হার্ট ডিজিজ, হাউ টু ম্যানেজ হার্ট ডিজিজ, হাউ টু প্রিভেন্ট ডায়াবেটিস, হাউ টু ম্যানেজ ডায়াবেটিস, টোবাকো অ্যান্ড ইল হেলথ, আমার একটা স্পেসিফিক কোর্স আছে টোবাকো অ্যান্ড ইল হেলথ, স্ট্রেস ম্যানেজমেন্ট আজকের দিনের সবচেয়ে আমার পপুলার কোর্স বলতে পারেন, এটার উপরে আমি খুব কাজ করছি। আমি স্বামী বিবেকানন্দের ভক্ত, লাস্ট 25 বছর আমি এর উপরে কাজ করছি। আমি ক্লাস 11 থেকে স্বামীজির ধারা মানে স্পিরিচুয়ালিটির ধারা আর সায়েন্সের ধারা আমার পাশাপাশি বয়েছে। এখন সেটা একটা জায়গায় মিলিত হয়েছে, এবং সেই মিলিত হওয়ার জন্য আমি সায়েন্সকে দিয়ে স্পিরিচুয়ালিটিকে ব্যাখ্যা করেছি এবং স্পিরিচুয়ালিটি দিয়ে সায়েন্সকে ব্যাখ্যা করেছি। এবং এটা বিশ্বাস করবেন না, রামকৃষ্ণ মিশনের মহারাজরা আমার ক্লাস করেছেন। রামকৃষ্ণ মিশনের মহারাজরা বলেছেন ডাক্তারবাবু, ওনারাও আমার পেশেন্ট আছেন, ওনারা বলেছেন ডাক্তারবাবু আমরা স্পিরিচুয়ালিটির লোক, কিন্তু আমরা এইভাবে কখনো স্পিরিচুয়ালিটিকে ভাবিনি। মানে ধরুন রামপ্রসাদ বললেন মন রে কৃষি কাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত আবাদ করলে ফলতো শোনা। এটাকে আমি সায়েন্স দিয়ে প্রমাণ করেছি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, মেটাফিজিক্স এসব দিয়ে প্রমাণ করেছি। ধন্যবাদ। আমরা তাকে বরণ করে নিচ্ছি, উত্তরে দিয়ে বরণ করছে আমাদের রাখি বোন আর স্নিগ্ধা কুণ্ডু, উনি মহাশয়, আর আমাদের সম্পাদক যোগ সংবাদের একটা মেমন্টো হাতে তুলে দেওয়া হলো। ডক্টর নারায়ণ ভট্টাচার্য, ডক্টর মেজর ডক্টর নারায়ণ ভট্টাচার্য, ডক্টর মেজর নারায়ণ ভট্টাচার্য, ডক্টর মেজর নারায়ণ ভট্টাচার্য। গুগল সার্চে যদি যান বা নেটে যান, শুধু ডক্টর মেজর নারায়ণ ভট্টাচার্য সার্চ করবেন, তাহলেই পেয়ে যাবেন ডক্টর মেজর নারায়ণ ভট্টাচার্য। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি লিফলেট দিয়ে যাচ্ছি, যদি কেউ আমাদের সেন্টারে আসেন তাহলে ওটার জন্য আপনারা 500 রুপিস লেস পাবেন। ওটা আমাদের অর্গানাইজেশন, আমার না, মানে আসল হেলথ। ধন্যবাদ। সুদীপ বসুকে এবার আমরা আমাদের মেডেল দিয়ে আমরা তাকে সম্মানিত করছি, এবং সেই সাথে সাথেই আমাদের যোগ সংবাদ পত্রিকার বিশেষ মেমেন্টো, বিশেষ স্মারক তার হাতে তুলে দিচ্ছেন আমাদের
যোগ সংবাদ পত্রিকার কমিটির মধ্যে রয়েছেন আমাদের সজল ভৌমিক এবং সেবক বোস, তারা তো তুলে দেবেন। আমি বলে দিচ্ছি। গ্রুপ যারা নিয়ে এসছেন আপনারা এক এক করে মঞ্চে চলে আসবেন। প্রথমেই আমি ডেকে নেব মঞ্জুশ্রী ব্যানার্জি। গ্রুপ লিডার যারা আসছেন, গ্রুপ এই লিডার মঞ্চে- মঞ্জুশ্রী ব্যানার্জি মঞ্চে চলে আসুন। যারা গ্রুপ লিডার আছেন তারা মঞ্চে চলে আসুন। গ্রুপ লিডার যারা আছেন তারা মঞ্চে চলে আসুন। মঞ্জুশ্রী ব্যানার্জির হাতে আমাদের গ্রুপ লিডারের স্মারক তুলে দিচ্ছেন। সজল ভৌমিক। হ্যালো, মঞ্জুশ্রী 85 বছর বয়স, এখনো পর্যন্ত সিনিয়র সিটিজেনের যে কোনো কম্পিটিশনে উনি আমাদের বাংলা থেকে ইন্ডিয়াতে গিয়ে এবং ইন্ডিয়ার বাইরে গিয়েও এখনো প্রতিনিধিত্ব করছেন এবং বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত উনি লং জাম্প, হাই জাম্প সমস্ত কিছুতে উনি বিদেশ থেকেও নানান উপাধি নিয়ে এসছেন, নানানভাবে পুরস্কারে পুরস্কৃত হয়েছেন। সেই সাথে সাথে মঞ্জুশ্রী ব্যানার্জির সকল টিম এখানে উপস্থিত আছেন। আমরা আলাদা করে সময়ের অভাবে আলাদা করে দিতে পারছি না, প্রত্যেকের ইয়েটা আমরা মঞ্জুশ্রীদির হাতে তুলে দিচ্ছি। মঞ্জুশ্রীদি সেগুলো প্রত্যেককে দিয়ে দেবে। প্রত্যেকে এখানে মঞ্জুশ্রীদির টিমে যারা এখানে মঞ্চে পারফরমেন্স করেছেন তাদের প্রত্যেকের জন্য মেডেল দেওয়া হলো। এরপর আপনারা যারা রয়েছেন এক এক করে চলে আসুন। হুগলি থেকে এসছেন শ্রীমতী জয়শ্রী বিশ্বাস মহাশয়া, মঞ্চে আসার জন্য আপনাকে বলছি। জয়শ্রী বিশ্বাস মহাশয়া। এরপরে আসবেন বেলঘড়িয়া থেকে এসছেন কীর্তিপদ ভৌমিক মহাশয়। জয়শ্রীদি এসে গেছেন। জয়শ্রীদি আপনি আসুন, চলে আসুন। জয়শ্রীদি চলে আসুন। জয়শ্রীদির হাতে তুলে দেওয়া হচ্ছে। জয়শ্রীদি চলে এসছেন। আমরা ভীষণ আনন্দিত। জয়শ্রীদি তার সুন্দর আজকে অনুষ্ঠান করেছেন। জয়শ্রীদিকে জয়শ্রীদিকে 126 জনাকে উনি আমাদের এই মঞ্চে হলে আনতে পেরেছিলেন। ওনার জন্য একবার হাততালি হোক, যে এত বড় একটা দায়িত্ব নিয়ে উনি কাজ করেছিলেন। আচ্ছা, আর বেশি সংখ্যক আমাদের সদস্যদের নিয়ে এসেছিল বলে একটি বিশেষ উপহার। চন্দ্রকান্ত রাঠোর এখানে যে আছেন, আপনাকে মঞ্চে শেলিপাদের হাতে পেমেন্টও করে দিচ্ছে আমাদের সুব্রত মুখার্জি। আমাদের সুব্রতদা এসছে, ওনাকে স্বপনদা সুব্রতদার হাতে দিন। শেলিদি কোথায়? শেলিদি হাতে তুলে দেবেন। যারা পেয়ে গেছেন একটু জায়গাটা ছেড়ে দিন না, একটু অনুরোধ করছি, একটু তাড়াতাড়ি করতে হবে। আজকে একটি সুন্দর দারুণ একটি অনুষ্ঠান করেছেন শেলিপাল, তার হাতে তুলে দিচ্ছে আমাদের সুব্রত মুখোপাধ্যায়। আমাদের সুব্রত দা, এত কিছু বলা যাবে না, সুব্রত দা আমাদের সকলের প্রিয় প্রাক্তন প্রভারী।
রাজ্য প্রভারী এবং তার এরপরে রাখি সরকার পাড়া এলাকা থেকে এসছেন রাখি সরকারের হাতে অনুপদা রাখি সরকারের হাতে মেমোন্টো তুলে দিচ্ছে। আমরা প্রত্যেকের গ্রুপ লিডারের হাতে তুলে দেওয়া হবে। আমি এরপরে আরোগ্য যোগ সেন্টার নয়াটি গরিপা আরোগ্য যোগ সেন্টার নয়াটি গরিপা আমি সকল ডাকছি তাদের। আরোগ্য যোগ সেন্টার গরিপা নয়াটি রাখি দাস, আমি এই সংস্থার প্রধান হয়ে বলবো যে মেমোন্টোটা নেবে রাখি দাস। আমাদের এই অনুষ্ঠানটি রাখি দাস আমারই রাখি দাসের হাতে তুলে দেওয়া আছে। হ্যাঁ, রাখি দাস আমার যে অনুষ্ঠানটা আপনারা দেখেছিলেন এর সম্পূর্ণ কৃতিত্ব আছে রাখি দাসের হাতে। এই প্রেজেন্টেশনটা রাখি দাস নেবে, রাখি দাসের হাতে দিয়ে দিন। ওটা আমার আরোগ্য যোগ সেন্টার সরে যাও কিছু বুঝতে দাও। হ্যালো, একটু সবাই একটু অ্যাটেনশন হবেন। আজ আমরা ভীষণ আনন্দিত, এই সম্পূর্ণ টিমটাই হচ্ছে আমারই। আর এই হচ্ছে শিক্ষিকা একজন রাখি দাস। আমাদের সবাই আজকে একটা ভালো অনুষ্ঠান করেছি আশা করি। হ্যাঁ, নেক্সট, ঠিক আছে। ও এটা তোমার হাতে রাখো, তখন গিয়ে ওখানে গিয়ে পড়িয়ে দেবো, ঠিক আছে? ও হ্যাঁ, এরপরে আমরা চলে আসবো কাস্তামারা থেকে এসছেন অসীম চক্রবর্তী। অসীম চক্রবর্তী এত দেরি করলে হবে না। হ্যাঁ, সুব্রতদা কোথায় গেলেন? সুব্রতদা আমাদের অসীমদার হাতে তুলে দিচ্ছেন। অসীমদা জানেন ভালো পারফর্ম করে, সারাদিন দেখি শুধু টিভিতে দেখি। ঠিক আছে, চন্দ্রকান্ত রাঠোর উনি আমাদের এই মেডেলটা তুলে দিচ্ছেন। ছন্দা চক্রবর্তী ছন্দাদি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। আচ্ছা, ঠিক আছে। এরপরে আপনারা একটি জায়গা ছেড়ে দেবেন। আমাদের সকলেরই প্রিয় ছন্দাদি শুধু বিশাল টিম নিয়ে এসছেন। আগামী যে ছন্দাদি হাতে তুলে দেবেন। এইটি হ্যাঁ, ছন্দাদি টিম একদম 42 জনাই পেয়েছেন, ঠিক আছে? ছন্দা চক্রবর্তী, হালিশহর ছন্দা চক্রবর্তী, চলে আসো। হ্যাঁ, একটা মেমোন্টো তার জন্য জোরে করে হাততালি। দারুণ ব্যাপার, দারুণ পারফর্ম করেছিলেন। হ্যাঁ, আর সন্ধ্যাতে সকলের মেডেলটা পড়ানো কত সম্ভব হচ্ছে না। আমাদের প্রদীপ বরণ বাবু আমাদের সভাপতি, যোগ সংবাদের এখন এই কমান্ডার হচ্ছে আমাদের সভাপতি, উনি তুলে দিলেন। আমরা সবাই আনন্দিত। আপনারা আরও আগামী দিনে ভালো পারফর্ম করুন এবং আপনাদের দীর্ঘায়ু করুন। স্নিগ্ধা কুন্ডু মহাশয়কেও আমরা চাইব। স্নিগ্ধা কুন্ডু, আশিস, ঠিক আছে, আশিসজি আসুন মঞ্চে। আর পর্বঞ্জলি কিষাণ প্রভারী আশিসজি। আচ্ছা, আমি সম্পাদে এবং শ্যামলন্দীকে মঞ্চে চাইছি। যোগা মায়া সেন্টার সম্পাদে মঞ্চে উপস্থিত হয়েছে আমাদের জয় চক্রবর্তী হাতে তুলে দেওয়া হোক। যারা এসে গেছেন জয় চক্রবর্তী, সুব্রত মুখার্জি, সুব্রতদা আমাদের প্রাক্তন রাজ্য প্রভারী। সুব্রতদার হাতে কেন্দ্রীয় রাজ্য প্রভারী আসুন। জয় চক্রবর্তীর হাতে মেমোন্টোটা আগে দাও। আজকে আমাদের বিশেষ পাওয়া আমাদের সুব্রতদাকে পেয়েছি, কেন্দ্রীয় প্রভারী, কেন্দ্রীয়
রাজ্য প্রভারী সুব্রতদা, চক্রবর্তী, জয় চক্রবর্তী। নেক্সট সম্পাদক শ্যামলেন্দু, তোমরা মঞ্চে আসো। সম্পাদক এবং শ্যামলেন্দু মঞ্চে আসো। আমাদের প্রত্যেকের হাতে যদি গলায় পরিয়ে দেওয়া হয় তাহলে ভালো হতো, কিন্তু এই 400 লোককে পড়ানো সম্ভব নয়, বুঝতেই পারছেন। 400 লোককে একসাথে করে পড়াতে গেলে কত সময় লাগবে, সেই জন্য টিম লিডারের হাতে দিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, জয় চক্রবর্তী দল, এনারা দুজনাই আছেন। আচ্ছা, খুব সুন্দর। সুব্রতদার হাতে তুলে দেওয়া হচ্ছে আমাদের প্রাক্তন কেন্দ্রীয় প্রভারী। এ পারফর্ম করেছে কতজনা পারফর্ম করেছো? 13 জন। আচ্ছা, একটু হাততালি হোক, একটু তালি হোক, দুটো হাত কেন বন্ধ থাকছে? আসুন, ঠিক আছে। এটা দিন। জয় চক্রবর্তী হাতে মেডেলটা, জয় চক্রবর্তী মেডেলটা, জয় চক্রবর্তী মেডেলটা, জয় চক্রবর্তী 13 জন। হ্যাঁ, এটা স্বপনদা দেবে, এটা স্বপনদা, আমাদের স্বপন কুণ্ডু মহাশয় তার তুলে দিচ্ছেন। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। সম্পাদে তুমি সামনে চলে আসো। সম্পাদে চলে আসো। সম্পাদে শ্যামলেন্দু। আচ্ছা, ভলেন্টিয়ার্সরা যারা আছে তারা একটু মঞ্চটা খালি করার জন্য বলুন। আমরা তো বলছি মঞ্চে যারা পেয়ে গেছে তারা খালি করবে। আচ্ছা, যোগা মায়া সেন্টার যারা অশোকনগর থেকে এসছেন, এখানে এদের সম্পাদে তার হাতে তুলে দিচ্ছে মেমেন্টো। আসুন, আমাদের রাজ্য প্রভারী চলে আসুন। আমাদের সুব্রতদা কেন্দ্রীয় রাজ্য, কিষেন পওয়ারি আশিসজি, আপনি কোথায় আছেন? মঞ্চে আসুন। দেরি করছেন কেন? আসুন, চলে আসুন। আরে চলে এসছি তো এরা। স্বপনদা চলে আসুন। স্বপনদা আসুন, এদের আসুন। স্বপনদা মেমনটা তুলে দিন। আসুন। প্রতিটা আসুন, প্রতিটা সামনে চলে আসুন। পিছন দিক থেকে কেউ দেয় নাকি কি? এই তুমি যারা আচ্ছা, এই সমস্ত মেডেলগুলো তুলে দেওয়া হচ্ছে, যারা একটা সমস্ত মেডেলটা তুলে দেওয়া হচ্ছে সম্পাদের হাতে। এরা অনেক ভালো পারফর্ম করেছে। 38 জনা টোটাল এরা এসেছিল। এই 38 জনের হাতে মেডেল তুলে দিচ্ছে। এবং যেহেতু আমাদের সময় ভীষণ অভাব, মানে সেই জন্য আমরা করতে পারিনি। আর এদের হাতে মেডেল তুলে দিয়েছে আমাদের, ঘুরে যাও। হ্যালো, আচ্ছা, তাহলে একটু মঞ্চটা ছেড়ে দিতে হবে, আস্তে আস্তে মঞ্চে ছেড়ে দিতে হবে। হলদিয়া থেকে যিনি এসেছিলেন লক্ষণ সামন্ত মহাশয় বেরিয়ে গেছেন। ওনারটা কি কেউ নেবে? যদি না নিয়ে থাকে তাহলে বারাকপুর থেকে শ্রীমতী শুভশ্রী দাস মহাশয়কেও ডাকবো। ডাকছি। শুভশ্রী দাস মহাশয়, যাক, আমাদের এই জায়গাটা ছেড়ে দিতে হবে। আচ্ছা, সমীর কর তুমি চলে আসো। শুভশ্রী শুভশ্রী কোথায় গেলেন? শুভশ্রী দাস বারাকপুর থেকে। শুভশ্রী দাস যদি না আসেন তাহলে পরে নিচ্ছে। খড়দার থেকে আনন্দধারা চলে আসুন।
খড়দা থেকে আনন্দ দ্বারা শুভশ্রী, আপনি যদি থাকেন তাহলে আমাদের মঞ্চে চলে আসুন। হ্যাঁ, এসছে শুভশ্রী। আচ্ছা, এটা কারা? এটা শুভশ্রী। শুভশ্রীর হাতে মেমোটা তুলে দিচ্ছেন আমাদের কেন্দ্রীয় রাজ্য প্রভারী প্রাক্তন কেন্দ্রীয় রাজ্য প্রভারী সুব্রত মুখোপাধ্যায়। আমরা দারুণভাবে আনন্দিত। তার সঙ্গে সঙ্গে মেডেলগুলো তুলে দেওয়া হচ্ছে ওনার সমস্ত স্টুডেন্টদের হাতে। উনি গলায় পরিয়ে দেবেন। আমাদের আর সময় হচ্ছে না স্টেজে, আপনি এটা পরিয়ে দেবেন। ঠিক। এরপরে আনন্দধারা। হ্যাঁ, কি নামটা বলুন না। হ্যাঁ, লিপিকা বিশ্বাস, লতিকা বিশ্বাস। আচ্ছা, বেরিয়ে যান, নিচে জায়গাটা চলে যান, একটু জায়গাটা ছেড়ে দেন, জায়গাটা ছেড়ে দিতে হবে। লিপিকা বিশ্বাস আনন্দরা। লতিকা বিশ্বাস স্বপনদা দিয়ে দিচ্ছে। তোমার কোনটা আছে? আচ্ছা, সমীর কর ও আমাদের একজন যোগ সংবাদের সৈনিক, ওনার হাতে। চলো, এগিয়ে যান, একটু এগিয়ে যান। মঞ্চটা ছেড়ে দিন একটু। সমীর কর, একটু এগিয়ে যান। ঠিক আছে। সমীর কর এগিয়ে। হ্যাঁ, দিয়ে দাও। সিনিকা কুন্ডুর হাতে মেমেন্টো তুলে দেবেন আমাদের। আসুন। হ্যাঁ, সিনিকা কুন্ডুর হাতে তুলে দিচ্ছেন আমাদের অনুপ চক্রবর্তী। আর ওনার সাথে সাথে মেডেলটাও আছে, হাতে দিয়ে দেওয়া হচ্ছে। এরপরে আমি অরবিন্দু কয়াল কে এসছে? আপনার? ঠিক আছে, অরবিন্দু কয়ালকে ডাকা আছে। অরবিন্দু কয়ালকে ডাকা হয়েছে। অরবিন্দু কয়াল শিবরা খড়গপুর থেকে এসছে। শিবরা পাল মহাশয় আছে। আচ্ছা, খড়গপুর থেকে অনেক দূর থেকে। ভাবুন, আজকে খুব সুন্দর পারফর্ম করেছেন। ঠিক আছে, আমরা ভীষণ আনন্দিত হয়েছে।
এরপরে আছে আমাদের নন্দিতাদি। চলো আসুন, সবার কাছের মানুষ, অথচ অনেক দূরে থাকে, ঠিক আছে। নন্দিতাদি আসুন। নন্দিতাদি ইসলামপুর থেকে এসেছেন। এরপর খড়গপুর থেকে অপেক্ষা করে যান। এই যে নন্দিতা দিয়ে এসছেন, একা একা। আচ্ছা, নন্দিতাদির হাতে তুলে দেবেন আমাদের রাজ্য প্রভারী, কেন্দ্রীয় রাজ্য প্রভারী সুব্রত মুখোপাধ্যায়। সুব্রত মুখার্জি, সুব্রতদা আপনি আসুন। নন্দিতাদির হাতে তুলে দিচ্ছে সজলদা, সজল ভৌমিক চলে আসুন। নন্দিতাদির হাতে, নন্দিতাদির হাতে, নন্দিতাদি চলে এসছে। নন্দিতাদির হাতে একটা দিদি, এই দিদি দেখলে নন্দিতাদির হাতে দিই, নন্দিতাদির হাতে একটা দিই। শুভেচ্ছা, প্রণাম, ভালোবাসা জানিয়ে আজকের যে অনুষ্ঠান এখানে হলো, এই অনুষ্ঠানে যারা এখানে উপস্থাপনা করেছেন তাদের আজকে পুরস্কার বিতরণী যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমরা 4 জন জাজ এখানে ছিলাম। তো তার মধ্যে আমরা যেটা মানে বিবেচনা করেছি, বিবেচনা করা খুব কঠিন ব্যাপার, কেননা প্রত্যেকের অনুষ্ঠান খুব সুন্দর অনুষ্ঠান, কাকে ছেড়ে কাকে বাদ দেবো। সেই জন্যে আমরা ঠিক মানে আমি কয়েকজনের নাম এক্সট্রা বলবো, তারা অনুপ্রাণিত হবেন। আমি বলে যাব পরে এদেরকে, কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড আমি অ্যানাউন্স করে দিচ্ছি। প্রথম স্থান অধিকারী শুভশ্রী, ব্যারাকপুর। নেক্সট হচ্ছে অশোকনগর, শম্পা দে, অশোকনগর দ্বিতীয়। তৃতীয় হচ্ছে গোসাইবাড়ি, কাঁচরাপাড়া। এটা হচ্ছে রাসলীলার অনুষ্ঠান যারা করেছেন সেটা। তো এইটুকু বলছি, বাদবাকি প্রত্যেকের অনুষ্ঠান খুব ভালো হয়েছে। কেষ্টপুর খুব ভালো অনুষ্ঠান করেছে, নৈহাটি খুব সুন্দর অনুষ্ঠান করেছে, এবং আনন্দধারা 50 ঊর্ধ্ব, আজকের এখানে 50 ঊর্ধ্ব সবাই ছিলেন আনন্দধারা খর্দা, তাদের অনুষ্ঠানও খুব সুন্দর হয়েছে। অসীম কাঁচরাপাড়া ও সাম্প্রদায়িক সম্প্রীতির উপরে যে প্রোগ্রাম করেছে খুব সুন্দর হয়েছে, আপনাদেরও খুব ভালো লেগেছে নিশ্চয়ই। এই কতগুলো থাকলো। আর হলদিয়া অনুষ্ঠানও খুব ভালো হয়েছে। ব্যাস এটুকু বলে আমি মাইক তুলে দিচ্ছি। জয়শ্রী, যিনি 100 জনকে নিয়ে এই স্টেজ উনি উপস্থাপনা করেছেন, তাকে আমরা আমাদের এই সংগঠনের তরফ থেকে ধন্যবাদ জানাই, এবং ওনাকে সবাইকে অনেক অনেক প্রণাম, শ্রদ্ধা এবং ভালোবাসা। এত সুন্দর একটা অনুষ্ঠান হলো। এখানে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে সবচেয়ে দূর থেকে আমি এসেছি উত্তরবঙ্গের এনজিপির আগের স্টপেজ আলুয়াবাড়ি থেকে, মানে যেখান থেকে রওনা দিয়ে মোটামুটি কালকে সকালে রওনা দিয়ে ভোর 4টায় রওনা দিয়ে বেলা 3টায় পৌঁছেছি আমরা শতাব্দীতে, এবং আমি ব্যাক করব কিন্তু 7 তারিখে বাড়িতে। সবাই সকালে এসছে, সন্ধ্যাবেলায় বাড়িতে যাবে। আমি এসছি গতকাল, ফিরবো আমি 7 তারিখে। আজকের এই প্রোগ্রামটা খুব ভালো হয়েছে, জালান স্যারকে কথা দিয়েছিলাম আমি আসবো। অনেক অসুবিধার মধ্যেও আমি এসেছি, এবং আপনাদের প্রত্যেকের এত সুন্দর আন্তরিকতায় আমরা প্রত্যেকে আপ্লুত। আপনারা প্রত্যেকেই জুড়ে থাকবেন যোগসাগরের সঙ্গে। ও প্রণাম সবাইকে। আমি উত্তরবঙ্গ থেকে এসেছি, আমার নাম নন্দিতা ঘোষ।
আচ্ছা, স্বপনদা, আমাদের সকলের প্রিয় স্বপনদা, স্বপন কুন্ডুর হাতে আমাদের মেমোটা তুলে দিচ্ছে এবং তার সঙ্গে তার মেডেলটিও, তার মেডেল তো নয়, তার টিমের মেডেল, যাই হোক সব একসাথে নিয়ে নিচ্ছেন। ঠিক আছে, আমরা ভীষণ আনন্দিত। এরপরে ওম ওম আমাদের প্রথম যারা সব থেকে বেশি আজকে এখানে নিয়ে এসছেন যোগী ভাই বোন, তার মধ্যে প্রথম হয়েছিলেন জয়শ্রী বিশ্বাস, এবং দ্বিতীয় হয়েছে আমাদের সেবক ঘোষ। তার হাতে মেমন্টো তুলে দেওয়া হচ্ছে। তৃতীয়টা আমরা এখনো জানতে পারিনি, তৃতীয়টাও রয়েছে, আমরা ওটা দেখে নিচ্ছি যে কার ইয়েতে রয়েছে। আর এরপর যারা পারফরমেন্সের জন্য আলাদা আলাদাভাবে পুরস্কৃত হয়েছে তাদের ফার্স্ট সেকেন্ড থার্ড নাম ঘোষণা হয়েছে। ফার্স্ট সেকেন্ড থার্ড যাদের নাম ঘোষণা হয়েছে, টিম লিডার যারা রয়েছেন, অতিরিক্ত কেউ আসবেন না, একজন দুজন করে চলে আসুন। ফার্স্ট সেকেন্ড থার্ড। প্রথম হয়েছে শুভশ্রী দাস, ব্যারাকপুর। এই হলের ব্যাপারে বাপিদা আমাদের অনেক রকমভাবে সাহায্য করেছেন, তবে বাপিদা সাহায্য করেছেন বলেই যে তার ওয়াইফের হাতে পুরস্কার পেল এটা নয়। জাজ যারা এখানে ছিলেন তারা যেরকম জাজমেন্ট দিয়েছেন তার উপরেই কিন্তু পুরস্কার দেওয়া হচ্ছে। তো প্রথম হয়েছে, দ্বিতীয় হয়েছে শম্পা দে, অশোকনগর। শম্পা দেকে মঞ্চে ডেকে নেওয়া হচ্ছে। শম্পা দে, উনি অসাধারণ কিছু জিনিস দেখেছেন আপনারা, তাদেরকে নিয়ে যা কিছু অনুষ্ঠান করেছেন তার হাতে আমাদের দ্বিতীয় পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের কমিটি মেম্বার এবং আমাদের সভাপতি, সঙ্গে সেবক বসু রয়েছেন, তার হাতে তুলে দেওয়া হচ্ছে। তৃতীয় কাঁসাপাড়া থেকে আমাদের জাহ্নবী গুপ্তা এবং বিদিশা মণ্ডলকে মঞ্চে আসার জন্য আহ্বান জানানো হচ্ছে। জাহ্নবী গুপ্তা এবং বিদিশা মণ্ডল মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। এসো। পায়েলকে একটু আসতে বলবো। পায়েল, পায়েল